খেজুরগুলো খুব ভালো করে ধুয়ে নেব। খেজুরের গায়ে বালু লেগে থাকে তো, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখেন আপুরা ভাইয়ারা, আমি খেজুরগুলো খুব ভালো করে ধুয়ে খেজুরের গায়ে থেকে খুব ভালো করে বালি সরিয়ে চালুনে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। পানিটা একটু পানি নাই, দেখেন খেজুরের গায়ে এখন একটু পানি নাই। এখন আমি এই যে দেখেন দেখাই দেই, এখন আমি এই যে মুখের এই যে মুখটা ফেলে, এই যে খেজুরের মুখটা ফেলে খেজুরের পেট থেকে এই যে বিচিগুলো বের করে নিতে হবে। এভাবে করে প্রতিটা খেজুরের পেট থেকে আমি বিচিগুলো বের করে নিব। এই তো দেখেন খেজুরগুলোর পেট থেকে বিচিগুলো বের করে নিয়েছি। 2 কেজি পরিমাণ খেজুর। খেজুরের বরফিটা খেতে যে কি মজা, আসলে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আপুরা ভাইয়ারা। আর এই তো দেখেন খেজুরের সাথে আমি বাদাম দিব। আমি বাদাম দিয়ে খেজুরের বরফিটা করব। এটার জন্য আমি পরিমাণ মতো বাদাম নিয়েছি। এখানে নিয়েছি কাঠবাদাম পরিমাণ মতো নিলাম কিশমিশ, পরিমাণ মতো কাজু বাদাম, আর এখানে নিয়েছি আমি চীনাবাদামটা আমার আগে থেকেই ঘরে ভাজা ছিল। আর এখানে নিয়েছি সাদা তিল। এই যে এগুলো আমি একটু ব্লেন্ড করে নিব, পুরোপুরি মিহি করব না, মানে আমি একটু আদা ভাঙ্গা করে নিব আর কি। এই তো দেখেন সবগুলো বাদাম আমি ব্লেন্ডারে দিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখে অবশ্যই ঘরে তৈরি করে খাবেন। আমি এই খেজুরের বরফি অনলাইন থেকে একবার কিনে খেয়েছিলাম, তারপর থেকে যখনই খেজুরের বরফি খেতে মন চায় তখনই আমি বাসায় তৈরি করে খেয়ে নিই। এই যে দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘিটা আমি একটু বেশি দিব, কারণ এই ঘিয়েতেই আমার পুরো খেজুরের বরফিটা তৈরি হবে। প্রথমে আমি খেজুর দিয়ে দিব, হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এতে খেজুর। এই খেজুরের সাথে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব। ঘিয়ের সাথে খেজুরগুলো মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিব খেজুরগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো দেখেন খেজুর কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। আর দিয়ে দিলাম প্রথমে কাজু বাদাম, তারপরে দিব কাঠবাদাম, তারপরে দিব চীনাবাদাম, এখন দিব কিশমিশ। ভালো করে খেজুরটা বাদামগুলোর সাথে মিক্স করে নিব। মানে আমার বাসায় আমি কিভাবে বরফিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই তো দেখেন খেজুরের সাথে বাদামগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি তিল বিছিয়ে রেখেছি, দেখেন আমি এখানে সাদা তিল বিছিয়ে রেখেছি। বরফিটা এনে আমি এখানে ঢালবো। এটা দেখেন নামিয়ে নিলাম। গরম থাকা অবস্থায় এটা পুরা ছড়িয়ে দিতে হবে। যেরকম চেপে চেপে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। আর এখানে এটার উপরে একটু তিল ছিটিয়ে দিয়েছি, সাদা তিল দেখেন একটু ছিটিয়ে আমি একটু চেপে চেপে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে বরফি শেপ করে নিব, রোল শেপ করে তারপরে বরফি শেপ করে নিব। এটা দেখেন বরফির খামিরটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা রোল শেপ দিয়ে দিব। এই যে আমি মানে টেবিলের উপরে যে পাতলা পলিটা বিছিয়েছি এটা দিয়ে আমি আস্তে আস্তে করে রোল শেপ দিব।
এটা দেখেন এভাবে করে একটু একটু করে আমি রোল শেপটা দিব, তারপর আবার এখান থেকে ছাড়িয়ে নিব। এই তো দেখেন এটা দেখেন বরফির সাইজটা এরকম হবে। হাত দিয়ে একটুখানি ফিনিশিং টাচ দিলে হবে। বরফিগুলো বানিয়ে নেওয়ার পর আর এই তো দেখেন বানিয়ে ফেললাম দারুণ মজার দারুণ স্বাদের বাদাম দিয়ে খেজুরের বরফি। খুব সহজে তৈরি করে নিয়েছি খেজুর বাদাম বরফি। একটা খাবেন সারাদিনের এনার্জি পেয়ে যাবেন। এভাবে বাসায় তৈরি করে আপনারা হেলদি ফুড হিসেবে এই বরফিগুলো রাখতে পারেন। খুব সুন্দর করে খুব সহজে তৈরি করে নিয়েছি খেজুর বাদাম বরফি। দেখেন এভাবে আপনারাও আমার রেসিপি দেখে বাসায় তৈরি করে অবশ্যই খাবেন, একবার হলেও ট্রাই করবেন। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে নেবেন। আপুরা ভাইয়ারা লাইক দিতে একদম ভুলে যাবেন না প্লিজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।